এছাড়া আর কি কি করলে এই সোরিয়াসিসের যারা আক্রান্ত আছেন তারা একটু খারাপের দিকে চলে যেতে পারে? ধন্যবাদ। আমি আরো একটা দুটো বলি যে হোমিওপ্যাথিকের কথা বলেছি, এলোপ্যাথিক অনেক ঔষধের কথা বলেছি, কিন্তু আয়ুর্বেদিক অনেক ঔষধে কিন্তু এই কাহিনী ঘটে। এবং গাছের পাতা, অনেকে বলে যে নিম পাতা ইজ ভেরি ভেরি গুড মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন বা দেশজ মেডিসিন বা বনৌষধি উপাদান। কিন্তু কথা হলো যে নিম পাতা সবসময় সব পজিটিভ কাজে লাগে না। আমি বহু রোগীকে পেয়েছি নিম পাতা লাগিয়ে খুব সিভিয়ার অবস্থাতে আসে। একইভাবে আরো অনেক এই আয়ুর্বেদিক ঔষধ বা এই কবিরাজি ঔষধের প্রয়োগের ফলে অনেকের অনেক সমস্যা হচ্ছে। কাজী অবৈজ্ঞানিক চিকিৎসাটা সোরিয়াসিসের ক্ষেত্রে করা ঠিক নয়। কোনো চিকিৎসা না করলেও রোগীরা অনেক ভালো থাকবে এবং চলাফেরা করতে পারে, কিন্তু অপচিকিৎসাতে ক্ষতি বেশি হয়। এটা হলো নাম্বার ওয়ান। অপচিকিৎসা করা যাবে না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবই আসলে খাইতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের মানুষরা এসে খুব পছন্দ করে যদি বলে যে স্যার বাস কি কি আছে, অর্থাৎ নিষেধটা খুব ভালোবাসে। কেন নিষেধ ভালোবাসে এটা একটু শোনেন, এটা খুব কাজে আসবে রুগীদেরও। সেটা হলো যে দীর্ঘদিন থেকে শত শত বছর আমাদের এই ভূখণ্ডের আধুনিক চিকিৎসা ছিল না, বৈজ্ঞানিক চিকিৎসা ছিল না। আমাদের কবিরাজরা এই দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছে, কোনো সন্দেহ নেই। ছোটখাটো ডাক্তার সাহেবরা বাঁচিয়ে রেখেছে, কোনো সন্দেহ নেই, তাদের ধন্যবাদ জানাই আমি। শাস্ত্রীয় চিকিৎসা অনেক মানুষ উপকার করেছে। কিন্তু কথা হলো যে এই যে আপনার এই কবিরাজি ওষুধগুলো আমরা দেই, এতে কি হয়? এতে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, লিভার নষ্ট হয়ে যেতে পারে, এবং সোরিয়াসিসের যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো সেগুলো একেবারে আরো বেশি মানে সচল হয়ে সমস্ত গা ছড়িয়ে যেতে পারে। সুতরাং এটি এই কবিরাজি ঔষধ, এই বনৌষধি বিষয়গুলো, এগুলোর ব্যাপারেও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। আমাদের দেশের মানুষ যে বাস খুব পছন্দ করে, কারণ চিকিৎসকরা কিছু ওষুধ দিয়ে আর কিছু বাস টাস দিলে রুগীরা মনে খুব খুশি হয় যে আমার বাস দিয়ে দিছে, আমি এটা করলে ভালো থাকবো। সোরিয়াসিসের ক্ষেত্রে ইউজুয়ালি কোনো খাদ্যের বাধা নেই, এটি মনে রাখতে হবে। এখন কারো যদি বেগুন খেলে সুস্থ মানুষের চুলকায়, তার যদি সোরিয়াটিক লিশন থাকে একটা বা দুইটা তিনটা সোরিয়াসিসের চামড়ায় স্পট থাকে, তাহলে সেখানে তো আরো বেশি চুলকাবে। যার বেগুনে অ্যালার্জি নাই তিনি বেগুনও খেতে পারবেন। হ্যাঁ, আমি তাই বলে বেগুন বেশি বেশি খাওয়ার জন্য উৎসাহিত করতেছি না। আমার কথা হলো যে সাধারণভাবে কোনো বাসি নেই। গরুর মাংস বা মহিষের মাংস, এই ধরনের বড় মোটা আঁশযুক্ত মাংস কিছু কিছু ক্ষেত্রে সমস্যা করতে পারে বলে চিকিৎসকদের একটি ধারণা আছে। কিছু কিছু লোক যারা এই সোরিয়াসিস নিয়ে গবেষণা করেছেন তাদের কেউ কেউ তা মনে করছেন। সুতরাং সেই ক্ষেত্রে গরুর মাংস নিয়ে আমরা একটু সাবধান থাকলে ভালো। কিন্তু গরুর মাংস খেলেই যে একেবারে খুব বেড়ে যাবে তাও কিন্তু কথা না। আমি এই কারণে এই কথাগুলো বললাম যে বহু সোরিয়াসিসের রোগী আসে দেখি কোনো খাবারই খেয়ে, স্যার আমি কিছুই খাই না, শুধু আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাই। নো নো নো, দিস ইজ নট ভেরি মাচ গুড কি বলবো যে প্র্যাকটিস। এটা হলো আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে, সব খাবার খাবেন। কারণ আপনার সোরিয়াসিসের উপর থেকে চামড়া চলে যায়, চামড়া যাওয়া মানে হলো প্রোটিন যায়, মনে রাখতে হবে। চামড়া মানে চামড়ার উপরে যে সাদা অংশ দেখেন এটা ক্যারাটিন। দিস ইজ নাথিং বাট প্রোটিন, অ্যাবসলিউটলি প্রোটিন বা আমিষ, যেটা আমরা মাছ মাংস বা ইয়ের থেকে পাই, ডাল থেকে পাই। সুতরাং এটা খেতে হবে, না খেলে ঘাটতি হবে বডিতে। আপনি যদি ঠিক মতো খাবার না খান, প্রতিদিন সবজি না খান, ফল না খান, তাহলে কি হবে? আপনার চামড়া যে তার ইন্টিগ্রিটি বা তার যে অস্তিত্ব বা সংহতি রক্ষা করার যে প্রয়োজনটা বা উপাদানটা, সেটি কোথায় পাবে? তার তো খাবার লাগবে। গাড়ি যেমন চলতে হলে ফুয়েল লাগে, তেল লাগে, একইভাবে মানুষের সমস্ত অর্গান, এটি লিভার কিডনি ব্রেইন হার্ট সবার যেমন লাগে, চামড়ারও খাবার লাগবে। চামড়া খাবার খাবে কোথায়? আপনি তো ঠিক মতো খাবার খাচ্ছেন না সোরিয়াসিস রোগের ভয়ে।
না খেলে পরে ভিটামিন পাচ্ছে না, সি পাচ্ছে না, এ পাচ্ছে না, এ সি ই ইজ ভেরি এসেনশিয়াল ফর হিউম্যান বডি। তার মানে এই না আপনি বেশি বেশি ভিটামিন এ ই সি খাবেন, এটা আমি বলছি না, কিন্তু ইউজুয়ালি একটা সুস্থ মানুষ যা খায় আপনি তাই খাবেন। যদি না খান তাহলে আপনার চামড়া ক্ষতিগ্রস্ত হবে, তার যে পুষ্টি সেটি ঘাটতি হবে, যার ফলে যদি রোগ হয় তাহলে এই রোগটা আরো বেশি তীব্র আকার ধারণ করবে বা সিভিয়ার হবে। সেই দিকে নজর রেখে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে। গোসল করার ক্ষেত্রে একটা জিনিস, সোরিয়াসিস হলে অনেকে ভয়ে গোসল করে না, বাট দিস ইজ ভেরি এসেনশিয়াল। কারণ আপনি যদি শ্যাম্পু দেন, বিশেষ করে টার জাতীয় বা এই ধরনের শ্যাম্পু যদি দেন, দিয়ে গোসল করেন, তাহলে যে খুশকিটা থাকে এটি পড়ে যাবে এবং উপরন্ত যে ড্রাই চামড়াগুলো, শুষ্ক চামড়াগুলো, সে একটা ফ্লুইড পাবে, একটা ময়েশ্চার কন্ডিশনে থাকবে, সে ভালো থাকবে। এবং আপনি গোসল শেষে যদি এটি প্যারাফিন দেন, লিকুইড প্যারাফিন, গলিত মোম অথবা অলিভ অয়েল বা অলিভ অয়েলের বা অ্যালোভেরার কোনো এক্সট্রাক্ট দেন, তাহলে সেটি ভালো থাকবে। ময়েশ্চারাইজার যদি কোনো একটা ময়েশ্চারাইজার কোনো একটা উপাদান দেন, তেল বা অন্য কোনোটা দেন, তাহলে কিন্তু চামড়া স্মুথ থাকবে, ভালো থাকবে। আপনি যে কোনো তেল দিলে ভালো, তবু সরিষার তেল কখনো কখনো একটু ক্ষত জায়গা থাকতে পারে সোরিয়াসিসের রোগীদের ক্ষেত্রে, সেখানে একটু মানে এই জিনিসটা একটু ইরিটেশন তৈরি করতে পারে, ধরতে পারে, জ্বলতে পারে, সেই জন্য সরিষার তেল অ্যাভয়েড করলে ভালো। নারকেল তেল দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন। সুতরাং এটি মাথায় রাখতে হবে। এবং মাইল্ড টপিক্যাল স্টেরয়েড দিতে কোনো ভয়ের কিছু নাই। যেটা আমি বললাম, মুখে আপনি স্টেরয়েড খাওয়ার কথাটা আমি মানা করেছি, এটি সাধারণভাবে মানা করতে হবে, আনলেস ইট ইজ বিং ভেরি মাচ ইন্ডিকেটেড। লাইক আর্থোপ্যাথির যদি কখনো কখনো লাগে, আর্থোপ্যাথি চিকিৎসার জন্য কিন্তু স্টেরয়েড লাগে না, কখনো কখনো যদি ভেরি এক্সেপশনাল কেস, এটা একেবারে বিশেষজ্ঞ চিকিৎসক এটা ঠান্ডা মস্তিষ্কে চিন্তা ভাবনা করে রোগীর ভালো মন্দ চিন্তা করে যদি দেন, তাহলে দিস ইজ অ্যানাদার কোশ্চেন। আদারওয়াইজ মুখে খাওয়া স্টেরয়েড খাওয়া যাবে না। কিন্তু টপিক্যাল স্টেরয়েড লাগানোর কারণে মাইল্ড টু মডারেট স্টেরয়েড কখনো কখনো হাতে পায়ের তালুতে একটু আমরা বেশি পটেন্ট স্টেরয়েডও ব্যবহার করতে পারি। ইমুলেন্ট হোয়াট টাইপ অফ ইমুলেন্ট? একটু আগে আমি বলেছি, তেল তো বটেই, আপনি লিকুইড প্যারাফিন একটা 3% স্যালিসাইলিক অ্যাসিড দিতে পারেন, বা 1%, 2%, 3%, আপ টু 5% দেওয়া যায় হাতে পায়ের তালুতে, কোনো অসুবিধা হয় না। সুতরাং স্যালিসাইলিক অ্যাসিড দিতে পারেন, ইউরিয়া দিতে পারেন, ইউরিয়া 10% থেকে আপ টু 20% পর্যন্ত আপনি দিতে পারেন। তো এইরকম ইমুলেন্ট বা ময়েশ্চার, এই ধরনের উপাদানগুলো আপনি র্যান্ডমলি বডিতে লাগাইতে পারেন, ইনক্লুডিং স্টেরয়েড। এবং ইফ দেয়ার ইজ এনি ইনফেকশন, চান্স অফ ইনফেকশন, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, তাহলে আপনি টপিক্যাল অ্যান্টিবায়োটিক ক্রিম বা ওয়েনমেন্ট যেমন লাগাইতে পারেন। একইভাবে কখনো কখনো আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে মুখে সিস্টেমিক অ্যান্টিবায়োটিকও দিতে পারি। চুলকানি বন্ধ করার জন্য কিন্তু অ্যান্টিহিস্টামিন ইজ ভেরি ভেরি গুড ড্রাগ। ইউজুয়ালি অ্যান্টিহিস্টামিন আমরা দিতে পারি। তো মনে রাখতে হবে, কি বলছিলেন? হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন কিন্তু আমরা দিতে পারি। যারা গাড়ি ড্রাইভ করে, যারা ফিজিক্যাল ওয়ার্ক বেশি করে, তাদেরকে কোন অ্যান্টিহিস্টামিন দিবেন, কখন দিবেন, কতদিন দিবেন, প্রেগনেন্ট লেডিদের কি ক্ষেত্রে কি করবেন, এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদেরকে খুব মনোযোগ দিয়ে মাথায় রেখে চিকিৎসা করতে হবে। এছাড়াও আরো অনেক চিকিৎসা আছে, করণীয় আছে। যেমন আমরা যদি কনকমিটেন্ট কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে সাথে, তাহলে অ্যান্টিফাঙ্গাল টপিক্যালও দেওয়া যেতে পারে, সিস্টেমিকও দেওয়া যেতে পারে। এটি মাথায় রাখতে হবে।